নমস্কার, ডেইলি জিকে প্র্যাকটিস সেশনের আজ ক্লাস নাম্বার 27। তো কিছু কারণবশত মাঝখানে ক্লাসগুলো বন্ধ ছিল, বাট এখন থেকে কিন্তু রেগুলারলি ক্লাস হবে এবং ক্লাসের কিন্তু এখন যে কোশ্চেনের সংখ্যাও এখন বাড়বে। আগে 10টা করে ছিল, এখন 15টা করে করানো হবে এবং ইম্পর্টেন্ট আপকামিং যে এক্সামগুলোর জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট এগুলো। তো আগের প্রিভিয়াস ডের হোমওয়ার্ক কোশ্চেন যে ছিল, বিখ্যাত পুনা চুক্তি যেটা 1932 সালে হয়েছিল, কোন দুই নেতার মধ্যে স্বাক্ষরিত হয়? মনে রাখবে, এর উত্তর হবে গান্ধীজি ও বি আর আম্বেদকর। গান্ধীজি ও বি আর আম্বেদকরের মধ্যে কিন্তু হয়েছিল। তো আজকের প্রথম প্রশ্ন বলছে, ভারতের প্রথম লোকপাল কে ছিল? প্রথম লোকপাল, মনে রাখবে, প্রথম লোকপাল কিন্তু শুরু হয় হলো 2019 সাল থেকে কিন্তু এই লোকপাল ব্যবস্থাটা শুরু হয়। তো প্রথম লোকপাল ছিল পিনাকি চন্দ্র ঘোষ। পিনাকি চন্দ্র ঘোষ, মনে রাখবে, তিনি 2019 থেকে 22 পর্যন্ত কিন্তু তিনি ছিলেন। আর বর্তমানে 2024 সাল থেকে বর্তমানে আছে অজয় মানিকরাও খানিলকর। তিনি কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতি ছিলেন আগে, অজয় মানিকরাও খানিলকর। আচ্ছা, এই যে লোকপাল, এই লোকপালের কাজ কী? মনে রাখবে, লোকপাল মেনলি কিন্তু যেসব সরকারি স্তরে যেসব দুর্নীতিগুলো থাকে সেগুলো তদন্ত করে সেগুলো দমন করে, মেনলি স্বচ্ছতাকে বজায় রাখে। দ্বিতীয় প্রশ্ন, নাইট্রাস অক্সাইড গ্যাসের রাসায়নিক সংকেত কি? লাফিং গ্যাস বলে N2O। N2O, মনে রাখবে, N2O, লাফিং গ্যাস। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম উপগ্রহ উৎক্ষেপণ কেন্দ্র কোনটি? মনে রাখবে, উপগ্রহ বলেছে, তারা কিন্তু এই সতীশ ধবন, এই শ্রীহারিকোটা, কিন্তু সতীশ ধবন স্পেস সেন্টার যে আছে শ্রীহারিকোটা, সেটা হবে। আচ্ছা, এখানে যে থুম্বা যে আছে, থুম্বা খুবই ইম্পর্টেন্ট। থুম্বা কি? মনে রাখবে, এই থুম্বা কিন্তু আছে হলো কেরালামে। এটা কিন্তু প্রথম রকেট উৎক্ষেপণ কেন্দ্র কিন্তু থুম্বা, যার বর্তমান নাম কি? বিক্রম সারাভাই স্পেস রিসার্চ সেন্টার। কোথায় আছে? কেরালায়। বর্তমান নাম কেরালাম হবে। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিল? মনে রাখবে, মহিলা রাজ্যপাল বলেছে কিন্তু। তো মহিলা রাজ্যপাল হলে এর উত্তর হবে সরোজিনী নাইডু। সরোজিনী নাইডু। ভারত স্বাধীনতা হওয়ার শুরু থেকে কিন্তু উত্তরপ্রদেশ, ইউপির কিন্তু রাজ্যপাল কিন্তু সরোজিনী নাইডুই ছিলেন। আচ্ছা, এই সরোজিনী নাইডু সম্বন্ধে আমরা জেনে নিই, কিছু কথা জেনে নিই। ইনাকে কিন্তু ভারতের নাইটেঙ্গেল বলা হতো, ভারতের নাইটেঙ্গেল। তারপরে মহাত্মা গান্ধী কিন্তু ভারতের কোকিলা বলতো ইনাকে। ইনার লেখা কয়েকটি বইয়ের নাম মনে রাখবে, দ্য গোল্ডেন থ্রেশোল্ড, দ্য গোল্ডেন থ্রেশোল্ড, দ্য গোল্ডেন থ্রেশোল্ড। 2 নম্বর এর কিছু আরও বই আছে, যেমন দ্য বার্ড অফ টাইম, দ্য বার্ড অফ টাইম, বার্ড অফ টাইম। এর আরও বই আছে, যেমন দ্য ব্রোকেন উইংস, খুবই পরীক্ষা আসে কিন্তু, দ্য ব্রোকেন উইংস, দ্য ব্রোকেন উইংস, সরোজিনী নাইডুর লেখা কিন্তু, মনে রাখবে। তিনি কিন্তু আরেকটা, খুবই ইম্পর্টেন্ট পরীক্ষা আসে, ভারতীয়দের মধ্যে প্রথম কিন্তু যে কানপুর অধিবেশন হয়েছিল, মানে কংগ্রেসের অধিবেশন, কিন্তু তিনি কিন্তু কানপুর অধিবেশন কিন্তু সভাপতি করেন। কত সালে? মনে রাখবে, 1925 সালে। 1925 সালে। আচ্ছা, এখানে যে আছে সুচিতা কৃপালিনী, ইনি হলো ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী, তিনিও ইউপিরই ছিলেন। প্রতিভা পাটিল ভারতের প্রথম মহিলা প্রেসিডেন্ট, আর ইন্দিরা গান্ধী ভারতের প্রথম মহিলা প্রাইম মিনিস্টার। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে মৌলিক কর্তব্য যুক্ত হয়? মৌলিক কর্তব্য, ফান্ডামেন্টাল ডিউটিস। মনে রাখবে, এর উত্তর হবে এই 42তম অ্যামেন্ডমেন্ট। কত সালটা মনে রাখবে, সালটা হবে 1976 সালে। 1976 সালে কিন্তু যুক্ত হয়ে থাকে। আচ্ছা,
কততম আর্টিকেলে আছে এটাও জেনে নাও। 51-এর এ, 51-এর এতে কিন্তু এই মৌলিক কর্তব্য যখন যুক্ত হয়েছিল তখন কিন্তু বর্তমানে 11টি আছে, কিন্তু যখন যুক্ত হয়েছিল তখন কিন্তু 10টি ছিল। পরবর্তীতে 2002 সালে 86 অ্যামেন্ডমেন্ট দ্বারা কিন্তু আরেকটি যুক্ত হয়। আরেকটা কথা মনে রাখবে, সর্দার শরণ সিং কমিটির সুপারিশে কিন্তু এই 42তম অ্যামেন্ডমেন্টে যুক্ত হয়, মানে এই যে 42তম অ্যামেন্ডমেন্টে মৌলিক কর্তব্য যুক্ত হয়। আচ্ছা, এখানে 44তম অ্যামেন্ডমেন্টে কী হয়েছিল মনে রাখবে, 44তম অ্যামেন্ডমেন্টে কিন্তু সম্পত্তির অধিকারকে কিন্তু সরানো হয়েছিল, মানে মৌলিক অধিকার থেকে আইনি অধিকারে নিয়ে যাওয়া হয়েছিল 300 এতে। এছাড়া 42তম অ্যামেন্ডমেন্টে যেসব বিতর্ক, যেসব সংশোধন ছিল সেগুলোকে কিন্তু ঠিক করা হয়। 52তম অ্যামেন্ডমেন্ট, 52 দল ত্যাগ বিরোধী আইন। আর হলো 61তম অ্যামেন্ডমেন্টে আছে হলো ভোটদান 21 থেকে 18 করা হয়। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, অপারেশন ফ্লাড এর জনককে, খুবই ইম্পর্টেন্ট, অপারেশন ফ্লাড মানে উত্তর হবে কি ভার্গিস কুরিয়ান, যাকে কি বলা হয় দ্য মিল্কম্যান, হ্যাঁ মিল্কম্যান বলা হয়, মিল্কম্যান অফ ইন্ডিয়া বলা হয় এই ভার্গিস কুরিয়ান, শ্বেত বিপ্লবের জনক। আচ্ছা, উপরে আছে MS স্বামীনাথন, সবুজ বিপ্লব, ভারতীয় সবুজ বিপ্লবের জনক। আর এই নরম্যান বোরলগ সারা বিশ্বের সবুজ বিপ্লবের জনক কিন্তু বলা হয়। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম মহিলা IAS অফিসার কে ছিল? খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু সবাই ভুল করে। এর উত্তর হবে এই আন্না রাজাম মালহোত্রা। মনে রাখবে কত সালে হয়েছিল, সালটাও বলে 1951 সালের সিভিল সার্ভিস এক্সামে কিন্তু তিনি এটা কিন্তু অফিসার হন। আর যে কিরণ বেদী প্রথম IPS অফিসার, কিরণ বেদী। আর এখানে আছে অরুণা আসফ আলী, দ্য গ্র্যান্ড ওল্ড লেডি বলা হতো। ওল্ড ম্যান তো ছিল খান আব্দুল গফর খান, আর অরুণা আসফ আলীকে বলা হতো গ্র্যান্ড ওল্ড লেডি, এবং তিনি কিন্তু প্রথম দিল্লির মহিলা মেয়রও ছিলেন, মানে স্বাধীনতা সংগ্রামী ছিলেন অরুণা আসফ আলী। পরবর্তী প্রশ্ন, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এর সদর দপ্তর কোথায় আছে? মানে এর উত্তর হবে কলকাতা। কোথায় হবে? কলকাতাতে। পরবর্তী প্রশ্ন, ব্ল্যাক হোল তত্ত্বের সঙ্গে কার নাম যুক্ত? ব্ল্যাক হোল তত্ত্ব মানে এর উত্তর, মেনলি এখানে আইনস্টাইনও যুক্ত আছে, কিন্তু মেনলি নাম হলো স্টিফেন হকিংস। ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান এটা হবে মনে রাখবে ভারতরত্ন কবে থেকে শুরু হয়? সালটা মনে রাখবে 1954 সাল থেকে কিন্তু শুরু হয়। তখন কিন্তু 3 জনকে দেওয়া হয়েছিল। কে ছিল? CB রামন, তারপরে ছিল চক্রবর্তী রাজা গোপালাচারী, এবং একজন ছিল সর্বপল্লী রাধাকৃষ্ণন। 3 জনকে কিন্তু ভারতরত্ন দেওয়া হয়। পরবর্তী প্রশ্ন, কোন সংবিধান সংশোধনে ভোটদানের অধিকার, কিছুক্ষণ আগে বলা হয়েছে যে 21 থেকে 18 করা হয়, তো কত ছিল? 61তম অ্যামেন্ডমেন্টে। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল গুরুত্ব কী ছিল? মনে রাখবে শুরুতে পঞ্চবার্ষিক পরিকল্পনা, তো এটা ছিল কৃষি ও সেচ। কবে শুরু হয়েছিল? মনে রাখবে 1951 সাল থেকে 56 সাল। কোন মডেলের দ্বারা হয়েছিল? মনে রাখবে হ্যারড ডোমাল মডেল। মনে রাখবে এই সময় কিন্তু বিভিন্ন নদীতে, যেমন দামোদর DBC, যে দামোদর ভ্যালি কর্পোরেশন, তারপরে হীরাকুদ বাঁধের ড্যাম, ভাকরানাঙ্গাল ড্যাম তৈরি হয় কিন্তু। 13 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন তফসিলে পঞ্চায়েতি শিডিউলে পঞ্চায়েত সম্পর্কিত বিবরণ আছে? মনে রাখবে এটা কিন্তু সহজই, 11তম তফসিলে পঞ্চায়েতি। আচ্ছা, এখানে যে আছে তারপরে কিন্তু দ্বাদশ, সেখানে কিন্তু যে মিউনিসিপ্যালিটি এরিয়া সম্বন্ধে বলা হয়। ঠিক আছে, 7ম তফসিলে কী বলা আছে? 7ম তফসিলে হলো কেন্দ্র ও রাজ্যের যে বন্টন, যে শক্তির বন্টনের সম্বন্ধে কিন্তু বলা আছে 7ম তফসিলে।
পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম পারমাণবিক চুল্লির নাম কি? পারমাণবিক চুল্লি খুবই ইম্পর্টেন্ট, নাম কি ছিল? অপ্সরা। কোথায় তৈরি হয়েছিল, কবে? মনে রাখবে, সালটা মনে রাখবে, 1956 সালে। কোথায়? মুম্বাইয়ের ট্রম্বেতে। মুম্বাইয়ের ট্রম্বেতে কিন্তু প্রথম এই অপ্সরা পারমাণবিক চুল্লি তৈরি হয়েছিল। ভারতের কোন রাজ্যে সর্বাধিক বক্সাইট উৎপাদন হয়? বক্সাইট মানে কার আকরিক? অ্যালুমিনিয়ামের আকরিক। আর সবথেকে বেশি উৎপাদন হয়, প্রায় 50%-এর উপরে তৈরি হয় কিন্তু এই উড়িষ্যাতে। ঠিক আছে, তো এই 15টা কোশ্চেন রইল। আর আজকের হোমওয়ার্ক কোশ্চেন হলো, ভারতের প্রথম মহিলা লোকসভার স্পিকার কে ছিলেন? এর উত্তর তোমরা কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তো আজকের ক্লাস এই পর্যন্ত রইল। থ্যাংক ইউ।